জয় শিব শম্ভু। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আমি অনেক 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 ভালো আছি। লক্ষ্মী লাভ গোপাল চ্যানেল নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো অনেকদিন পরে চলে এলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে। যেহেতু শীতকাল পড়ে গেছে, এখন তো লেপ গায়ে দেওয়ার সময়, তো লেপটা শুধু ভাঁজ করে রেখে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে এখনো বিছানার চাদরটা ঠিক করা হয়নি, চাদরটা একটু ঠিক করে নেবো। নিচে যে চাদরটা দেখতে পাচ্ছ, এই চাদরটা একটু স্লিপ স্লিপ টাইপের, ঠিক আছে? তো কিনেছিলাম সুতির বলে, দোকান থেকে সুতির বলে দিয়েছিল, কিন্তু বাড়ি এসে ধোয়ার পরে না এরকম হয়ে গেছে। তো যার জন্য এই চাদরটা গুছিয়ে যায়, যার জন্য উপরে আমি এই সুতির চাদরটা পেতে দিই। তো তাহলে একটু থাকে, তা না হলে চাদরটা পুরো গুছিয়ে দলা হয়ে যায়। তো যে কারণে দুটো চাদর পাতা। তো চলো আমি ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিই। এখন যেহেতু এইভাবে আছি, সব দিন তো এইভাবে থাকবো না, তাই না? কারণ মানুষের জীবনে সবসময় দুঃখ কষ্ট থাকে না। কিছু মানুষ আছে যারা নিজেরাও সুখে থাকতে পারবে না আর অন্য কাউকে সুখে থাকতে দেবে না। তো এরকম কিছু মানুষ আছে। তো সবার কপালেই হয়তো এরকম কিছু মানুষ থাকে। তো আমাদের কপালেও এরকম কিছু মানুষ আছে। তো যেই কারণে এইভাবে আছি। আমরা কিন্তু তবুও দুঃখে নেই, কষ্ট নেই। তো যতই যাই হোক, তবুও আমরা সবসময় হাসি খুশি থাকি। আর আমাদের এই হাসি খুশি থাকাটা কখনো কেউ নষ্ট করতে পারবেও না, এটা জোর দিয়ে বলতে পারি। কথায় আছে, যে অন্যকে জ্বালায় সে নিজেরও বেশি জ্বলে, তার নিজের সুখই আগে নষ্ট হয়ে যায়। আর এই যেদিকে তোমাদের দাদাভাই মাছ নিয়ে চলে এসছে, ওই যে কালো প্যাকেট, মানে মাছ। কি মাছ আনছো? ভোলা মাছ। লাল ভোলা? লাল ভোলা। আর গরিবের খাবার ভোলা ঢেলা। তুমি গরিব না, তুমি ভিখারি। চা খেতে বসে গেছি। চাটা যেখানে সেঁকে নিয়েছি, তো 1 কাপ চা করেছিলাম, তোমাদের দাদাভাই এর মধ্যে চলে এসেছে, যার জন্য ওকে হাফ দিয়েছি, আমি হাফ নিলাম। আর এদিকে যে মুড়ি নিয়ে বসে গেছি, তো এটা হচ্ছে ভাজা মুড়ি। তো আমার বাবা ভেজে দিয়ে গেছে। দেখতে পাচ্ছ কিনা মুড়িটা এরকম হয় না। তো মুড়িটা খেতে খুব টেস্ট লাগে। তারপর রান্নার জন্য এখানে চলে এসেছি। তো এখানে এসে আগে একটু হাঁড়িতে মাটি দিয়ে নিচ্ছি। তো যেহেতু হাঁড়িটা নতুন, কালি পরে নষ্ট হয়ে যাবে, যার জন্য একটু মাটি দিয়ে দিচ্ছি। তো কদিন আমি এমনি কালি ফেলে ফেলে রান্না করেছিলাম, তারপর দেখি তুলতে প্রচুর কষ্ট। তো যার জন্য ভাবলাম না, একটু মাটি দিয়ে দিই করি, তুলতে একটু কষ্ট কম হবে, যে কারণে মাটি দিয়ে দিই। আর এদিকে ভোলা মাছটা কেটে গোটা গোটা রেখে দিয়েছি। তো গোটা গোটা মাছই আজকে রান্না করব। আর আগুনটাও দেখো কীরকম নিভে যায়। তো পাতার রান্না তো একটু সমস্যা হয়, কষ্ট হয়, তবুও এইভাবে করি। তো একভাবে বসে বসে রান্না করা লাগে, কোথাও মানে উঠে যাওয়ার উপায় নেই। তো বসে থাকলেই দেখতে পাচ্ছ এতবার আগুনটা নিভে যাচ্ছে। আর উঠে গেলে কি হবে? উঠে গেলে তো আগুন নিভে একেবারে ছাই, ঠান্ডা হয়ে বরফ হয়ে যাবে। তো আমার রান্নাবান্না হয়ে গেছে। এখানে যে করেছি কালো বরবটিটা ভাজা করেছি, আর কালো বরবটিটা ভাজা ছাড়া তরকারি খেতে এতটা ভালো লাগে না। আর এই যে এখানে ভোলা মাছ দিয়ে সর্ষে বাটা করে হালকা হালকা ঝোল করেছি। আর আমার ছেলে এখন একটা গান করে শোনাবে, ও তোমাদেরকে বলছে একটা গান করে শোনাবে। তো ও কি গান করে তোমরা একটু গানটা শোনো আর বলো কেমন হয়েছে। শুধু তুমি প্রেমে করো না, করে তুমি না, আমি তুমি দেখাচ্ছি, তুমি বলো না না। হাই আল্লাহ তোলাম মামাটা কেস, জীবনটাতে হাসি দিল পাগল পালাই কেস। হাই আল্লাহ তোকে জীবনটাতে হাসি দিল মুখে। হাই আল্লাহ তোলাম মামাটা কেস, জীবনটাতে হাসি দিল পাগল পালাই কেস। না না দয়াল বাবা, আমার দেয়াল বাবা খালা খাবে গাছটা লাগাইতে, বাড়ির গাছের মধ্যে গাছে অনেক গান হয়েছে, যা বাজাই খেলবে যা। অনেক গান হয়েছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে থালা বাসন মেজে ধোয়াটাও হয়ে গেছে। তো এখন যাবো স্নানে। তো এখানে নাইটি আর গামছা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো বেলা 12টা বেজে গেছে। আমি আর ছেলে এখন একবারে স্নান করে নেবো। ছেলেকেও স্নান করানো হয়নি, ওকেও একবারে স্নান করে দেবো আগে, তারপর আমি একবারে স্নান টান করে নেবো। তো চলো স্নান টান করে তারপর তোমাদের সাথে পরে আবার কথা বলছি। জয় শিব শম্ভু। তারপর এদিকে স্নান টিনান সেরে আমি সর্বপ্রথম পুজো দিতে বসে গেছি। ও আজকে সর্বপ্রথম পুজো দিতে বসিনি, কারণ স্নানের পরেও আরও কিছু করে নিয়েছি। যেহেতু এখন শীতকাল পড়ে গেছে, আর স্নান করে উঠেই না গায়ে টান ধরছিল, চামড়ায় টান ধরছিল, যার জন্য ভাবলাম গায়ে একটু হাতে পায়ে তেল নিয়ে নিই। তো হাতে পায়ে একবারে তেল নিয়ে ভাবলাম আবার চুলটাই খালি রেখে দিই, একবার চুলটাও আসলে সিঁদুর টিঁদুর পরে নিই, তারপরে পুজোটা দিয়ে দেবো। তো যার জন্য একবারে তেল ফেল নিয়ে মাথা আসলে সিঁদুর পরে নিয়েছি, আর তারপরে পুজো দিতে বসে গেলাম। আর এদিকে আসনের উপরটা এখনও ভিজে রয়েছে, তার কারণে আমি এইমাত্রই আসনের উপরটা ধুয়ে দিলাম। তো পুজো দেওয়ার সময় আমি রোজ দিনই আসনের উপরটা ধুয়ে দিই, আর না ধুলে না আমার যেন মনে হয় পুজো দেওয়াটা সম্পূর্ণই হলো না।
ত্রিশূল হাতে নাচেন ভোলেনাথ, ওই নাচে রে ত্রিশূল হাতে নাচেন ভোলেনাথ, ত্রিশূল হাতে নাচেন ভোলেনাথ। আপাতত আমার কাজ বাজ শেষ, এই মুহূর্তে আর কোনো কাজ নেই। আর তোমার দাদাভাই এখনো তো বাড়িতে আসেনি, 1:30 বাজে, আসার টাইম প্রায় হয়ে গেছে, মানে 2টোর সময় বাড়িতে আসে, 2টো 2:30-এর মধ্যে চলে আসে। তো আমি এখন আর কী করবো, আমি এখন একটু শুয়ে থাকবো, তো শুয়েই পড়লাম। আর তোমরা কি করবে, তোমরা বসে বসে আমার ভিডিওটা দেখো বা শুয়ে শুয়েও দেখতে পারো, কোনো সমস্যা নেই। তো সারাদিন কাজ বাজ সেরে অনেকটা কষ্ট হয়ে গেছে, তো মানে সকাল থেকে একভাবে মনে করতে যাচ্ছি একটু বসিনি এটা সেটা, যার জন্য এখন একটু চারদিকে চারটা মেরে একটু শুয়ে আছি, দেখতে পাচ্ছ। তোমাদের দাদাভাই বাড়িতে আসলে আবার উঠতে হবে, তো সাথে সময় একটু শুয়ে থাকি, তোমাদের দাদাভাই বাড়িতে আসলে আবার কাজ। আর এই যে একজন বাড়ি চলে আসলো, বাড়ি চলে এসে এখন এটা গান শোনার টাইম, 3টে বাজে, স্নান না করে এখন বাড়ি এসে গান চালাচ্ছে। কত বড় গান শোনার লোকটা হয়েছে, চ্যান করতে বললাম তো, বেলা 3টের সময় বাড়ি এসে এখন গান চালায়, গান শুনছে। তারপর তোমাদের দাদাভাই দেখো স্নান টান শেষে চলে এসছে, তো আমি এখন এই সাইডে একবারে ভাতটা দিয়ে দিচ্ছি। তো স্নান করতে করতেই ভাত দেওয়া শুরু করে দিয়েছে, তো এই দেখো ভাত খেতে বসে পড়েছে, একবার আমি ভাতটা দিয়ে দিচ্ছি। তো আমি বললাম না আমার মানে একটু শুয়ে থাকি, তো আসলেই আবার কাজ, তো এখন আবার কাজ শুরু হয়েছে, এখন ভাতটা দিয়ে এরপর থালা বাসন মাজা, ঘর দুয়ার ঝাড় দেওয়া, তো যাবতীয় যা কাজ আছে আবার সারতে হবে বিকালের কাজগুলো। তো আমি এখন খাবো না, অতটা খিদে পাইনি, পরে খেয়ে নেবো, শীতের বেলা তো, যে কারণে অতটা খিদে পায় না। আর সত্যি কথা বলতে আমার সকালে খাওয়া 11টা 11:30টায় প্রায়, তো যে কারণে দুপুরবেলাটায় আর খিদে পায় না। তো মাঝে মধ্যে দুপুরবেলা না খেয়েও কাটিয়ে দিই। তো এই যে এখন আছি, পরে খিদে পেলে খাবো, আবার না খেয়েও কেটে যেতে পারে, এই হচ্ছে ব্যাপার। তো সমস্ত কাজবাজ সেরে এখন সন্ধ্যা লেগে গেছে, ঘরে এসে একবারে সন্ধ্যাটা দিয়ে দিলাম। সন্ধ্যাটা দিয়ে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে যেগুলো, ওগুলো একটু ভাঁজ করে উপর দিয়ে রেখে দিচ্ছি। তো সব জামা কাপড় শুকায়নি, সকালেরগুলো শুকিয়ে গেছে, সকালেরগুলো বলতে কালকেরগুলো আজকে শুকিয়েছে। আর আজকে যেগুলো স্নান টান করার সময় ধুয়েছি ওইগুলো এখনও শুকায়নি, ওইগুলো নিচে বস্তায় রেখে দিয়েছি, তো ওইগুলো আবার কালকে শুকাবে। তো যেদিনে জামা কাপড় সেদিন না শুকায় না, তার পরের দিন শুকায়। তো এরকম করে আপ ডাউন করেই কাজ হয়। আর এদিকে আমি জামা কাপড়গুলো উপরে দড়িতে ভাঁজ করে রেখে দিচ্ছি। তো ঘরেতে সেরকম জিনিসপত্র নেই, যার জন্য এভাবে রেখে দিতে হয়। তো বন্ধুরা আমার জামা কাপড় সব গোছানো কমপ্লিট, দেখতে পাচ্ছ। আর আমার হালকা হালকা শীত লাগছিল, যার জন্য চাদরটাও দেখো হালকা করে নিয়ে নিয়েছি, পুরো নিয়ে নিই, তো হালকা করে নেওয়া হয়েছে হালকা শীতের জন্য। সন্ধ্যা 7টা যেহেতু বেজে গেছে, আবার রাতে রান্না করতে হবে, তো চলো রাতের রান্নাটা ঝটপট করে ফেলি। রাতে রান্না করছি ডালে চালে খিচুড়ি, যার জন্য এখানে চাল আর মসুরির ডাল ভিজিয়ে নিয়েছি, আর এখানে কটা কুমড়ো পিস করে কেটে নিয়েছি, আর একটা আলু কেটে নিয়েছি, আর সাথে করব ডিম ভাজা, যার জন্য পেঁয়াজ আর একটু লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। আর ঘরে 2টো ডিম ছিল, 2টো ডিমই একসাথে ফেটিয়ে ভেজে নেব। আর যেহেতু ডিম নেই, তো 2টোই একসাথে করে ভেজে নেব, 2টো একসাথে করে ভেজে কেটে 3জনে খেয়ে নেব। তো ঘরে যেটা আছে ওটা দিয়ে আজকে খেয়ে নেব, গরিবের খাবার, যা থাকে তাতেই খুশি হতে হয়। তারপর দেখো ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যেহেতু হলুদ দিয়েছি, নাহলে হলুদের দানাটা থেকে যাবে, যার জন্য একটু আর বেশি সময় নিয়ে ফেটিয়ে নিতে হচ্ছে। কড়াইটা আগে থেকে বসিয়ে রেখেছি, কড়াইটাও গরম হয়ে গেছে, তো ডিমটা আগে ভেজে নিচ্ছি, যেহেতু একটা কড়াই, আগে খিচুড়িটা করে নিলে পরে ওই কড়াইটা আবার ধোয়া লাগবে, নাহলে ধুয়ে আবার রান্না করা লাগবে, মানে যার জন্য আগে আমি ডিমটা ভেজে নিচ্ছি। তো ডিমটা ভাজা হয়ে গেলে একবার ওই কড়াইতেই খিচুড়িটা বসিয়ে দেবো। তো ডিমটা দেখতে পাচ্ছি একবারে একসাথে ভেজে নিলাম লাল করে একটু। তো আমাদের একটু লাল করে ডিম ভাজা খেতেই ভালোবাসে, যে কারণে একটু লাল করে কড়া করে ডিমটা ভেজে নিয়েছি। আর এদিকে ওই কড়াইতে একবারে তেল দিয়ে অল্প একটু পাঁচফোড়ন ছিল, যার জন্য পাঁচফোড়নটা কোটো ধরে ঢেলে দিলাম। আর এদিকে গোটা কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর আলুগুলো একটু লাল করে ভেজে নেব। আর খিচুড়িটা যেহেতু কাঁচা লঙ্কা চেরা দেওয়া হবে, কোনো বাটা মশলা হবে না, তো সেই কারণে সেরকমভাবেই করছি, দেখে না। আর খিচুড়িটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো আলুটা একটু লাল করে ভেজে নিয়ে তারপর ওর মধ্যে চাল আর ডালটা ধুয়ে দিয়ে দিলাম। তারপর চাল ডালটা একটু হলুদ দিয়ে ভেজে নিয়ে লাস্টে কুমড়োটা দিয়ে দিলাম। তো কুমড়োটা যেহেতু আগে দিলাম না, যে কারণে কুমড়োটা আগে দিলে না বেশি সিদ্ধ হয়ে গলে যায়, যে কারণে কুমড়োটা আগে দিইনি, তো কুমড়োটা তার জন্য পরে দিলাম। আর অল্প কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, যেহেতু ওটার মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি, ঝালটা কম দিয়ে করছি, ছেলে খাবে যার জন্য। আর জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু খিচুড়িতে একটু জলটা বেশি পরিমাণে লাগে। তো আমার খিচুড়ি রেডি, দেখতেই পাচ্ছ কীরকম টকবক করে ফুটছে, খিচুড়ি আলু ডাল সব একেবারে সিদ্ধ হয়ে একেবারে গুলে গেছে। তো এখন হচ্ছে খাওয়ার পালা, তোমাদের দাদাভাই বাড়িতে চলে আসছে, আর আমরা খেতে বসেও পড়েছি। ওরা দুজন আগের থেকে খেতে বসে পড়েছে, তো খিচুড়িটা বেড়ে রেখেছি, ওদের আর তো আর সহ্য হচ্ছে না, ছেলে আর বাবা আগের থেকে খাওয়া শুরু করে দিয়েছে। আর মানে বলছে খিচুড়ি দেখে আর লোভ সামলাতে পারছি না, যে কারণে ওরা আগে খেয়ে নিয়েছে। আর আমি লাস্টে বসলাম, তো আমি একটু পরে বসলাম, ওদের প্রায় অর্ধেক খাওয়া হয়ে গেছে।
আর ওদের একটু খেতে বেশি সময় লাগে, যে কারণে ওরা আরও আগে আগে বসে গেছে। আর আমার খেতে অতটা সময় লাগে না, আমার তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। অত 1 ঘন্টা ধরে খাওয়া আমার ভালো লাগে না, খাবার সামনে পেলে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর এদিকে সামনে লেবু কেটে নিয়েছি, তো খিচুড়ির সাথে লেবু হলে একেবারে ওয়াও, আমার আর কিচ্ছু লাগে না সত্যি সত্যি। আর সাথে যদি ঘ্যাট হতো তাহলে তো আরও ওয়াও, চেটে পুটে সব খেয়ে নিতাম। তো যতই বাড়িতে ঘ্যাট রান্না করি না, মৎস্যপে যে ঘ্যাটটা দেয় ওই ঘ্যাটটার মতো টেস্ট বাড়িতে যত কিছু দিয়েই রান্না করি ওই টেস্টখানা কিন্তু কিছুতেই আসে না, যত যাই বলো। তার জন্য আমি মাঝে মাঝে আমার বরের কাছে বলি, কোথাও কি মহোৎসব অনুষ্ঠান হচ্ছে নাকি, নামযজ্ঞ একটু ডাল ভাত দিলে কিংবা খিচুড়ি ঘ্যাট দিলে খেয়ে আসা যাবে। তো কোথাও হচ্ছে না, কিছুদিন বাদে নাকি হবে বাজারে। তো ওইখানে হলে যেতে পারবো, ভালোই হবে, আমি একটু মানে খিচুড়ির সাথে ঘ্যাট খেতে পারবো। বাড়িতে তো খেলে রান্না করে খাওয়াই যায়, কিন্তু ওইখানে যা টেস্ট, মানে যে মহোৎসব অনুষ্ঠানের ঘ্যাটগুলো যে টেস্ট হয় সেই টেস্ট বাড়িতে কোনো মতে আসে না, যত যাই করি না কেন কোনো মতে ওই টেস্টটা আসে না। তো তোমাদের সাথে গল্প করতে করতে দিকে দেখো আমার খাওয়া হয়ে গেল। আর যা বললাম তোমাদের দাদাভাইয়েরা ছেলের খেতে অনেক সময় লাগে, তো ওরা আমার আগে খেতে বসছে, দেখো এখনও খেয়ে যাচ্ছে। আর আমার এদিকে থালা চেটে চেটে পরিষ্কার হয়ে গেল। তো ওরা এত সময় ধরে কি করে খায় কে জানে। আমার বাপু অত টাইম লাগে না, আমার ভাতারের একটু বেশি টাইম লাগে সব দিন। আমার ছেলেরও দেখতে পাচ্ছে খাওয়া হয়ে গেছে, আমার ভাতারের থালায় কিন্তু আরও বেশি রয়েছে। ওরা সারা রাত ভরে খাক, আমার বাপু ওইসব দেখে লাভ নেই। আমার যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট, আমি এখন টুকুস করে লেপের মধ্যে ঢুকে পড়বো, শীতের রাত কোনো কথা নেই। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা সবাই একটা করে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো চলো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট।